Detective 2015. Detective 2015. Good evening. Welcome to the show. The amazing show jar naam Fair and Lovely presents Detective 2015, co-powered by Welex.in and Luis Herbal Legro Hair Oil. আমি প্রথমে আমাদের বিশিষ্ট চারজন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি অন স্টেজ। প্লিজ কাম। প্রথমে একটু পরিচয় করে নিই, তারপরে খেলা নিয়ে কথা বলবো। আমার নাম তিয়াস দাস। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ লিটারেচার নিয়ে মাস্টার্স শেষ করলাম। তো আমার ইউনিভার্সিটি কি, আমার ইঞ্জিনিয়ারিং কলেজে কি যাই যাদবপুর। আপনাকে আমি কেঁচো খুঁড়তে কেউটেতে দেখে পুরো ফ্যান হয়ে গেছিলাম। ওই আমার প্রথম সিনেমা আপনার দেখা। আর রিসেন্টলি চতুষ্কোণেও খুব ভালো লেগেছে। গুড, তাহলে যদু বংশ আমরা একদম। আর গোয়েন্দাগিরি সম্বন্ধে কি ধারণা আপনার, মানে কাকে ভাল লাগে, কোন একে, ফরেনার কোনো একে না আমাদের বেঙ্গলের? ছোটবেলায় তো আমরা সবাই ফেলুদা দিয়ে পরিচিত হই। ফেলুদা দিয়ে আমারও পরিচয় শুরু, তারপরে ধীরে ধীরে যত বড় হয়েছি ব্যোমকেশ বক্সির সঙ্গে পরিচয় হয়েছে, শার্লক হোমসের সাথে পরিচয় হয়েছে। ধীরে ধীরে আমার প্রচণ্ড ভাল লাগে। আমার আরও ভাল লাগে ওরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্ত কিছুকে সলভ করে, সেটা খুবই ইন্টারেস্টিং লাগে। আর যারা লেখেন তারাও মানে যে এই যে অপরিসীম পরিকল্পনাটা করেন একটা কিছু রহস্যকে ভেদ করার জন্য, ওটা আমার দারুণ। আচ্ছা চলো নেক্সট। আমার নাম অভিক ব্যানার্জি। আমি উত্তরপাড়া থেকে আসছি। আর আমি চাকরি করি সায়েন্স সিটিতে। আচ্ছা। আর গোয়েন্দা সম্পর্কে ও যেটা বললো তিয়াস, সে সম্পর্কে একমত যে আমরা ছোটবেলা থেকে সত্যি ফেলুদাকে থেকে বড় হয়েছি। এছাড়া পাণ্ডব গোয়েন্দা পড়েছি। অর্জুন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। অর্জুনের রহস্য উপন্যাস তো সত্যি দারুণ। আর সবচেয়ে বড় কথা এটাও বললো, সেটার সঙ্গে আমি একমত যে যারা লিখেছেন তারাও কিন্তু তার মানে কম গোয়েন্দা নন, কারণ তারা প্রবলেমটা ক্রিয়েট করে সলভ করেছেন। আবার একজন গোয়েন্দার নাম ছিল বিদ্যুৎ মিত্র। তাকে আবার ভিলেন ডাকতো ইলেকট্রিক মিটার বলে। খুব সুন্দর, এখন দারুণ লাগে আমার। ওটা সমরেশ মজুমদার। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা শুনে। আমার নাম প্রিয়াঙ্কা দে রায়চৌধুরী, যাদবপুর থেকে আসছি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 5 মাস হলো বিয়ে হয়েছে। পকেটে নজর না, আপাতত শোয়ের দিকে নজর। এখন পাসবুকে নজর রাখলেই চলছে। আপনাকে সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছে। রিসেন্ট সিনেমার মধ্যে চতুষ্কোণ খুব ভালো লেগেছে, আর মণিহারা তো অবশ্যই। আর গোয়েন্দা সম্পর্কে অবশ্যই বাঙালি গোয়েন্দার তো অভাব নেই। প্রচুর রাইটার, প্রচুর গল্প, বিভিন্ন দৃষ্টিভঙ্গির গল্প, তো সবই পড়েছি। কাকাবাবু খুব ভালো লাগে, আর ব্যোমকেশ তো আছেই, ছোট থেকে পড়ে বড় হয়েছে। আচ্ছা এবার শুনি আপনারটা। নমস্কার, আমি সমীর গাঙ্গুলি। আমি হাওড়া শিবপুরে থাকি। আমি একটা বোরিঙ্গার ইংল্যান্ড জার্মান এমএনসি কোম্পানিতে এরিয়া সেলস ম্যানেজার চাকরি করি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার খেলায় চলে যাচ্ছি। 6টা স্টেপস থাকবে, প্রত্যেকটা স্টেপেতে আমরা একটা একটা করে যাব। যেভাবে গোয়েন্দা এক একটা ক্লু ধরে এক একটা প্রবলেম সলভ করতে করতে এগোয় ফাইনাল ডেস্টিনিতে, সেভাবে এগুলোর মতো করে একটা স্টেপ যাব আমরা। ফার্স্ট স্টেপটা সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা সবসময় প্রশ্ন করি, উত্তর চাই। এখানে একটা নতুন জিনিস ভাবা হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা উত্তর দেব এবং সেই উত্তরটা থেকে ফ্রেম করতে হবে একটা প্রশ্ন, এবং কত তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে ওইটাই উত্তর আসবে সেরকম একটা প্রশ্ন তৈরি করতে হবে, রাইট? আজকের থিম হচ্ছে পশু। এই বিগ স্ক্রিনে দেখব যে কিছু পশুর একটা করে নাম আসবে এবং বাজার টিপে ওটা ঠিক করতে হবে যে কে প্রশ্নটা করবে। আর এখানে কন্ডিশন হচ্ছে কোনো পৌরাণিক চরিত্র, মাইথোলজিক্যাল ক্যারেক্টার, এদের নাম কিন্তু প্রশ্নে ঢুকবে না। +5 পাবে যদি হয়, না হলে -5 হবে। ঠিক আছে, এটাতে কোনো চ্যালেঞ্জ নেই। তাহলে ফার্স্ট উত্তরটা দেখে নিই। বেজি, তিয়াস। সাপের শত্রু কোন পশুকে বলা যেতে পারে? সেই অর্থে ভাবতে গেলে কিন্তু সাপের শত্রু কিন্তু ময়ূরও হতে পারে।
সাপের সাথে সবথেকে বেশি শত্রুতা যে প্রাণীর, বাংলা প্রবাদ অনুযায়ী যেটা আমরা জানতে পারি, সেই প্রাণীকে একটু শুদ্ধ বাংলায় কি বলা যেতে পারে? +5। পরেরটা দেখি। ভাল্লুক। আমরা ছোটবেলাতে একটা খুব সহজ নীতি গল্প পড়েছি, দুই বন্ধুর বন্ধুত্ব, মানে বন্ধুকে ফেলে বন্ধু পালায় কিনা। সেখানে উল্লেখ ছিল দুই বন্ধুর এবং আরেকটি হিংস্র বন্য প্রাণীর। তো সেই হিংস্র বন্য প্রাণীটি কি বা কে? সঠিক প্রশ্ন, কারেক্ট আছে। +5 হয়ে গেল। কুকুর। বলো। বাংলা প্রবাদ অনুযায়ী কোন প্রাণীর লেজ কোনোদিনই সোজা করা যায় না? সবচেয়ে সুন্দর, খুব ভালো। +5 again। গাধা। আমি বুঝতে পারিনি, আগের বারে প্রেস করেছি। আমি সঠিক প্রশ্ন চেয়েছি, আমি কিন্তু ওটার সম্বন্ধে, গাধা সম্বন্ধে কিছু বলিনি। যারা জামা কাপড় কাচে তাদের মুড বওয়ার জন্য যে পশুকে ব্যবহার করা হয়। একটা প্রশ্ন তো করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যারা জামা কাপড় কাচে অর্থাৎ ধোপা, তারা নিজেদের মুড বহন করার জন্য কোন প্রাণীর সাহায্য নিয়ে থাকে? সঠিক প্রশ্ন, কারেক্ট প্রশ্ন। প্রিয়াঙ্কা 5 পয়েন্ট। আমরা পরেরটাই যাচ্ছি, চলো। হাতি। প্রিয়াঙ্কা আবার। ওজন এবং চেহারায় বড়, স্থলে চলে বড় প্রাণীর নাম কি? জলহস্তী হতে পারে। কোন প্রাণীর দাঁতের দাম সব থেকে বেশি? আরেকটু কিছু পাওয়া যেতে পারে, মানে হতে পারে। এটা কিন্তু খারাপ। বড় কানওয়ালা কোন প্রাণীর দাঁতের দাম সব থেকে বেশি? +5। এমনি হয়তো আরেকভাবে বলা যেতে পারে, যেটা আমরা হেরিটেজ অ্যানিমাল অফ ইন্ডিয়া যদি বলা হয়, তাহলে কিন্তু কোনটি? তাহলে কিন্তু হাতি, এলিফ্যান্ট। ওকে, চলো নেক্সট। গিনি পিগ। প্রিয়াঙ্কা আবার। সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কোন প্রাণীর ওপরে? এইটা এখন গোলমাল আছে। এখন গিনিপিগ নিয়ে অনেক প্রবলেম চলছে, গিনিপিগ এখন দেওয়া হচ্ছে না। আমার মেয়ে ডক্টরেট করেছে রিসার্চ করে ইউএসএতে, ওদের কিন্তু দেওয়া হয় ইঁদুর। আরেকটু ঘুরিয়ে একটু দেখো, যদি পারো করতে, এটা ফ্রেম করতে পারো। পাস। -5। এবার যদি এরম ভাবে বলা যেত যে কোনো মানুষের ওপর যদি কেউ চায় অত্যাচার করতে বা এক্সপেরিমেন্ট করতে, পরীক্ষা নিরীক্ষা করতে, তখন তাকে কোন প্রাণীর নামের সঙ্গে তার নাম বলা হয়, তুলনা করে। এবার পরের উত্তর দেখি আমরা কি আছে। হয় না। হ্যাঁ, বলো। কোন প্রাণী বাঘ আসার সংকেত দেয় জঙ্গলে? তো বাঁদরও দেয়, পাখিও দেয়। কোন প্রাণীকে বাঘের ফেউ বলা হয়? আমার মনে হচ্ছে এটা কারেক্ট আছে, +5। বাঘের ফেউ হয় না, যদিও কথাটা একই দাঁড়ালো ইন এ ওয়ে। ফেউ মানে আসলে সে ইন্ডিকেশন দেয়, কিন্তু ওকেই খালি ফেউ বলা হয়। পাখি, বাঁদর এদের বলা হয় না, কারণ বাঁদরের মুভমেন্টও কিন্তু বলে দেয় বাঘ আছে। চলো নেক্সটটা দেখি। জিরাফ। সবচেয়ে লম্বা গলা প্রাণীটি কি, যেটাকে আমরা চিড়িয়াখানায় গেলে সহজেই দেখতে পাই? ওকে, +5 এগেইন। দেখি নেক্সট। বাঁদর। মানুষের পূর্বপুরুষ কোন প্রাণীকে বলা হয়? এটা খুব সহজ হয়েছে। বাঁদর, কারেক্ট, +5। পরের উত্তর কাঠবিড়ালি। ফাইনালি সমীর।
কোন প্রাণীকে নিয়ে নজরুল ইসলামের একটি কবিতা আছে যাকে আমরা পিয়ারা তুমি খাও বলে থাকি সবসময়, এবং তাতে উত্তরটা বেরিয়ে আসে। ঠিক আছে, ওকে, +5। চলো পরের উত্তর, ইঁদুর। বলো অভিক। হিন্দু মত অনুসারে কোন দেবতা, হিন্দু মত, ও আচ্ছা নাম নেওয়া যাবে না, মাইথোলজিক্যাল হয়ে যাবে। আচ্ছা, কোন প্রাণী সাধারণত গৃহস্থ ঘরে মাটির তলায় দেখতে পাওয়া যায় এবং তারা বিভিন্ন খাবার দাবার রান্নাঘর থেকে চুরি করে এনে এই গর্তে লুকিয়ে রাখে? ছুঁচো হতে পারে। সরি, এটা -5 হয়ে গেল। এটা এত হাতড়ালে ইঁদুর পাওয়া যায় না, পালিয়ে গেছে ততক্ষণে। টম এন্ড জেরির চরিত্রের মধ্যে টম যদি একটি বিড়াল হয় তাহলে আরেকটি কে? ওকে, পরেরটা উত্তর সজারু। অভিক। আমরা ব্যোমকেশের একটি গল্পে একটি প্রাণীর উল্লেখ পাই, যেই প্রাণীটির কাঁটা দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে, সেইটি কোন প্রাণী? +5। মানে এক্ষুনি দিলে এক্ষুনি নিলে, বাহ, সজারুর কাঁটা, রাইট। চলো আমাদের এই খেলাটা আপাতত শেষ, এবার দেখা যাবে স্কোর কত। সমীর 5, প্রিয়াঙ্কা 10, অভিক 20, এই মুহূর্তে হায়েস্ট, আর তিয়াস 5। আপনারাও কিন্তু খেলতে আসুন এই শো, মজা লাগছে তো আপনাদের? তো দূরে কেন, কাছে আসুন, অডিশনের জন্য আসুন আর দেখে নিন জি বাংলাতে বলা হচ্ছে কিভাবে অডিশন দেবে আপনারা। ওকে, অডিশন চলছে। এবার আমরা স্টেপ 2 এ ঢুকবো। এখন যেটা দেখাবো, ছোট্ট ছোট্ট একটা করে ঘটনা দেখাবো আমরা, সেই ঘটনা থেকে বেছে নিতে হবে এবং বলতে হবে তার প্রশ্নের উত্তরটা কি। আর এটার বিষয় হলো এখানেও কিন্তু ওই আমাদের ওইরকমই পয়েন্ট আছে, +5, -5, বাজার দিয়ে বলতে হবে। আর এইটাতে একমাত্র চ্যালেঞ্জ করতে পারো তোমরা, যে চ্যালেঞ্জ করবে তার জন্য কিন্তু +10 হবে, যেটা -10 হতে পারে। চলো দেখি। হরিপ্রসাদ ওরফে হরি এবং হরনাথ ওরফে হর, দুজনে সত্যি হরিহর আত্মা। দুজন দুজনকে না জানিয়ে কুটোটি অবধি নাড়ে না এবং ব্যবসার সমস্ত সিদ্ধান্ত নেয় কাটাকুটি খেলার মাধ্যমে। হরির পছন্দ কাটা চিহ্ন, তাই প্রত্যেক খেলায় কাটা নেয়। তাই বাধ্য হয়ে হরকে প্রত্যেক খেলায় গোল্লা নিতে হয়। শীতকালে কলকাতায় তেমন একটা ঠান্ডা পড়ে না বলে ভেবেছিল স্যান্ডো গেঞ্জির ব্যবসা করবে। খেলায় যে জিতল সে ব্যবসাটা করার সুযোগ পেল, কিন্তু সেবারই কলকাতায় পড়ল জমিয়ে শীত, ব্যবসা পুরো লাটে। বর্ষায় ঠিক করলো ছাতার ব্যবসা করবে, আবার খেলা হলো। যে জিতলো সে ব্যবসা করার সুযোগ পেল, কিন্তু বৃষ্টি এলো না। তবে এত রোদ উঠলো যে ছাতার বিক্রি বেড়ে গেল, প্রচুর লাভ। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি, শত্রুতা, মুখ দেখা দেখি বন্ধ। এই কাটাকুটি খেলতে গিয়ে কেটে গেল হরিহরের বন্ধুত্ব। এবার প্রশ্ন হলো, কে স্যান্ডো গেঞ্জির ব্যবসা করেছিল? ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, শুধু অবজারভেশনের উপর ডিপেন্ড করছে। অবজারভেশন যদি ঠিক থাকে তাহলে আরামসে বলে দিতে পারবে হরি না হর। মনে করো ওরা খেলছে যে সেই শটগুলো, ভাবো প্রথম খেলাটা কে জিতেছিল? বলো। প্রথম খেলা জিতেছিল হরি। আচ্ছা, মানে যে ক্রস চিহ্ন দিত। হরিপ্রসাদ ওরফে হরি, হরির পছন্দ কাটা চিহ্ন, ভেবেছিল স্যান্ডো গেঞ্জির ব্যবসা করবে। খেলায় যে জিতলো সে ব্যবসাটা করার সুযোগ পেল। পারফেক্ট, +5। চলো পরেরটা দেখি আমরা। কাদম্বরী সরকার তখনকার দিনের একমাত্র মহিলা ম্যাজিশিয়ান। বিয়ের প্রথম বরের পকেট থেকে টাকা ভ্যানিশ করে দিতেন, পরে এটাকেই সিরিয়াসলি নিয়ে নিজের প্রফেশন বানিয়ে ফেলেন। এখন তিনি স্টেশন থেকে ট্রেন ভ্যানিশ করে দেন, নদী থেকে নৌকাও ভ্যানিশ করতে পারেন।
আরো অনেক কিছু ভ্যানিশ করে দিতে পারেন। এই তো সেদিন কাদম্বরী দেবীর বাড়ির সামনে বিরাট ভিড়। আয়নার সামনে প্র্যাকটিস করতে গিয়ে নাকি তিনি নিজেই ভ্যানিশ হয়ে গেছেন। গোয়েন্দাকে বলতে হবে ভিক্টোরিয়ার সামনে তিনি কি ভ্যানিশ করেছিলেন। পরি, ভিক্টোরিয়ার মাথার পরিটা। কেউ চ্যালেঞ্জ করবে? চলো দেখি। এটা খুব অবভিয়াস, এত সহজটা তুমি। চলো নেক্সটটা দেখি। তালপুকুরের লালমোহন বাবুর এখন চালের ব্যবসা। তার পূর্বপুরুষেরা আবার করতেন কাশ্মীরি শালের ব্যবসা। কাল বউয়ের জন্মদিন বলে বাজারে বেরোলেন কিছু উপহার কিনতে। পালবাবুর গয়নার দোকানে গিয়ে ভালো একটা আংটি দেখলেন, কিন্তু বড্ড দাম। তাই হাল ফ্যাশনের একটি শাড়ি কিনে বাড়ির পথে রওনা দিলেন। আসার সময় মোহন ছেলেকে বলে এলেন, কাল সকাল সকাল পুকুরে জাল ফেলতে হবে, বুঝলি? তারপর হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বললেন, গিন্নি এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াও তো, বেশ করে পাতি লেবু নিগড়ে। উফ, হাবুদের ডাল কুকুরে এমন তাড়া করেছিল যে আর একটু হলে টাল খেয়ে খালে পড়ে যাচ্ছিলাম। বলুন তো, লালমোহন বাবুর শরবতে ক কুচি বরফ দেওয়া হয়েছিল? ট্রেটা ছিল টেবিলের উপরে। গেল সবজি বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তাপ কোথায়? উত্তাপ। তোমরা পাস করে দিচ্ছ, তাই তো? আচ্ছা, বাজার না টিপে এবার কি মনে হচ্ছে? চারটে। আমার মনে হচ্ছে চারটে। তাহলে চারটে মনে হচ্ছে সবাই। এটা কিন্তু চান্স নিতে পারছো না। চলো দেখা দুটো দিয়েছে। দুটো দিয়েছি, ভাগ্যে। দুটো। যাক, বেঁচে গেছে। আচ্ছা চলো নেক্সট দেখি। ইন্টারন্যাশনাল মাফিয়া মিচেল কার্লোস। বিভিন্ন দেশের ফুটবল মাঠে তাকে দেখা যায়। আন্তর্জাতিক ক্লাব থেকে সোনার শিল্ড চুরি করাই তার আসল উদ্দেশ্য। জানুয়ারি 2015 আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে চুরি হয়ে যায় একটি দামি শিল্ড। মার্চ 18 ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সামনে জটলা। দেখা গেল চুরি হলো অমূল্য একটি ট্রফি। জুন 24 চিলির নিউজ পেপারে বেরোলো 23 তারিখ রাতে চুরি হয়ে গেছে তাদের আন্তর্জাতিক একটা নয়, দুটো নয়, তিনটে ট্রফি। সারা বিশ্বে পুলিশ খুব তৎপর হয়ে পড়েছে। মিচেল কার্লোস হুমকি দিয়েছে আরও একটি ন্যাশনাল ক্লাবে হামলা চালানোর। সাসপেক্ট করা হচ্ছে সুইডেন, ডেনমার্ক, বুলগেরিয়া এই তিনটি দেশের ক্লাবের মধ্যে একটিতে হামলা হবে। চুরির ধরন অনুযায়ী এরপর কোন দেশের ন্যাশনাল ক্লাবে নিরাপত্তা দেওয়া উচিত বলুন আপনারা? বলবে অভিক, বলো। প্রথম হচ্ছে আর্জেন্টিনা, এ দিয়ে, তারপর হচ্ছে ব্রাজিল, ই দিয়ে, তারপর চিলি, সি দিয়ে, তারপর ডি, তাহলে ডেনমার্ক দিয়ে। কারেক্ট, দারুণ দারুণ, এইটাই বললাম, ওই লিঙ্কটা তোমরা ভালো। গুড, +5। এবার আমরা একবার দেখে নেবো কার কত হলো। সমীর 5, প্রিয়াঙ্কা 10, অভিক 30, ইয়াস 10। তো সমীর, তোমাকে আমরা একটু লুজ করছি, হারাচ্ছি। চলে এসো এখানে। একলা পাখি জিন্দগি কहीं भी थमती नहीं, সুখ কোথায় বল দুঃখ কি জিন্দগি। কেউ গান টান গাইতে পারো?
আমি গান শিখি। গান শেখো, একটা ছোট্ট গান গাও, তার মধ্যে থেকে আমরা ব্রেক নিয়ে ঘুরে আসবো। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশে গোপনে তোমার সখা কত ভালোবাসে। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। Good, very good, very good. Fair and Lovely presents Detective 2015, co-powered by Wellx.in and Louis Herbals Ligro Hair Oil. প্রত্যেকটা পর্ব আমাদের এখানে যেমন হবে এপিসোড, তার জন্যই কিন্তু সিলেক্টেড হবেন একজন একজন করে বিজয়ী। তাকেও আমরা অনেক পুরস্কার দেবো এখানে, এবং তিনি যতগুলো মার্কস পাবেন শেষ পর্যন্ত সেই অনুযায়ী তত হাজার টাকা তিনি পাবেন। লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে পাবে 10,000 টাকা। এইটা চলবে এখন লিগ পদ্ধতিতে, তারপর আসবে নকআউট পদ্ধতি, এবং শেষে হবে গ্র্যান্ড ফিনাল, এবং সেখানেই বেছে নেব আমরা কে হবে ডিটেকটিভ 2015। আর তার জন্য থাকবে লুই হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটি ব্র্যান্ড নিউ কার। এবার থার্ড স্টেপ প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। এই স্টেপটা খুব মন দিয়ে খেলতে হবে। সেটা হচ্ছে কি, কোনো জিনিসে ভুল ত্রুটি সেইটা খুঁজে বার করতে হবে। একজন এসছেন ঠিক এই সময়, চলে আসুন। কি হয়েছে? মানে হয়েছে কি জানে, রোমাঞ্চিত? না না, বাড়িতে প্রকাশকদের এমন লাইন লেগে গেছে, কি বলবো ভাবতে পারবেন না। এমন তাড়া করলাম, আমি ছুটতে ছুটতে চলে এলাম। মানে কি বলবো, আমার এখন আর বই বিক্রি হচ্ছে না, শুধু সই বিক্রি হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি ওই সব ছেড়ে দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এখানে চলে এলেন কেন? এই কারণ আগের যতগুলো আপনার হয়েছে এখানে এসে সাফ ফিল্টার খুব ভালো দামে বিক্রি হচ্ছে সেগুলো, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, ওনার সাথে আলাপ করে দিই। এই নমস্কার। নমস্কার। আমার নাম নমস্কার, এই আমার নাম জালমোহন গাঙ্গুলি। জাল কেন? জাল কেন? জালি মাল, যেটা মানে আমি বলছিলাম সেটা হচ্ছে রহস্যের জাল ওনাকে ঘিরে রাখে সব সময়। আর উনি একটা সেই কি একটা লালমোহন গাঙ্গুলির নাম শোনা? উনি আমার গুরু। ভেরি গুড। উনি একটা জিনিস করেন, সেটা হচ্ছে উনি গল্প লেখেন। অ্যাকচুয়ালি উনি যেটা বলেন সেটা হচ্ছে যে এই হবু ডিটেকটিভ যে আপনারা, সেই তাদের সবাইকে পালিশ করার জন্য, শান দেওয়ানোর জন্য, সেইটা উনি করতে এসেছেন। কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে উনি শানটা নিয়ে চলে যান। আপনি কি কাজটা শুরু করবেন আপনার? হ্যাঁ, মানে আমার পড়াটা তাহলে শুরু করতে পারি? তাহলে শুরু করুন। আচ্ছা, এটা একটা বিখ্যাত খাতা, খেরোর খাতা। এছাড়া উনি লেখেন না। আমি গল্পটা শুরু করি? না, গল্প বেটার। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই মা কালীর ছবির সামনে গিয়ে প্রণাম করে বললাম, মা, আজ একটা নতুন গল্প লিখতে চলেছি, এটাই যেন কোনো ভুল না থাকে মা। ও মা, পাশে জ্বলতে থাকা প্রদীপটা জপ করে নিভে গেল। লিখতে বুঝেই দেখি পেন্সিলের কালি শেষ হয়ে গেছে, আর একটা পেন। কি পেন্সিলের তো কালি হয় না জালমোহন বাবু। হয় না? সরু মতো থাকে, ওটাকে শীষ বলে। একবার দেবেন?
দেবো, আপনি আমার সাথে যাবেন, আমি দিয়ে দেবো। আপনার সঙ্গে গেলে শীষ দেবে? হ্যাঁ। খুব ভালো। তাহলে +5। এবার যাই, সংশোধনটা করে বলুন। হ্যাঁ, লিখতে বসেই দেখি পেনের কালি শেষ হয়ে গেছে। ঠিক আছে। আর একটা পেন তুলে কি লিখবো ভাবছি, এমন সময় ঢং ঢং করে ঘড়িতে ঘন্টা বাজে। দেখলাম 4টে বেজে গেছে। কি হলো আবার, কি হলো? 2টোর সময় 4টে কি করে বাজবে? 2টোর সময় 4টে কি করে বাজবে? দুবার তো ঘন্টা পড়েছে, ঢং ঢং করে তো 2টো বাজে। ও ঢং ঢং করে 2টো বাজে, বাবা কি ঢং। এমন সময় ঢং ঢং করে ঘড়িতে ঘন্টা বাজলো, দেখলাম 2টো বেজে গেছে। এবার ঠিক আছে, সব চিন্তাগুলোকে গোলমাল পাকিয়ে দিল ঘড়িটা। ঘড়িটাকে চুপ করাবো বলে ঘন্টা, মিনিট, সেকেন্ডের মধ্যে সব থেকে লম্বা মিনিটের কাঁটাটা টুক করে খুলে নিলাম। কি সব থেকে লম্বা তো সেকেন্ডের কাঁটা হয়। সেকেন্ডের কাঁটা? হ্যাঁ, তো মিনিটের কাঁটা তো 1 সেকেন্ড। সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড, সেকেন্ডের কাঁটা। ও, তাহলে পয়েন্ট পেলো? ডেফিনেটলি, তো +5, সব +5 চলছে। হ্যাঁ, কারেকশনে কি হলো তাহলে? এই ঘড়িটাকে চুপ করাবো বলে ঘন্টা, মিনিট, সেকেন্ডের মধ্যে সব থেকে লম্বা সেকেন্ডের কাঁটাটাকে খুলে নিলাম। লেখাটা তো লিখতেই হবে। এদিকে 30শে ফেব্রুয়ারি আমার লেখা বইয়ের শুভ উদ্বোধন। কি আবার কি? আপনি মাসের ক্যালেন্ডার তো দেখেন, ফেব্রুয়ারিতে তো 28টা দিন, লিপ ইয়ারে আবার 29, 30 বলে কিছু নেই। হয় না? না। একটা জুড়ে দিন না। না, এই মধ্যে লিখে যখন ফেলেছি আবার কারেকশন করে নিন। আপনি আগের গুলোও তো করলেন। আগেরগুলো করলাম বলে এটাও করতে হবে? হ্যাঁ, একটু করে নিন। মানে আমি একটা জিনিস বলি, ওটা খুব সহজ হবে এখানে কারেকশন করলে, কারণ তাহলে ওয়ার্ল্ড ওয়াইড করতে হবে তো পুরোটা। ও, 30 করতে হবে ফেব্রুয়ারিটাকে। বিচ্ছিরি গোলমালে ব্যাপার, সে ওবামা সবাই আপত্তি করেছে, অত ঝামেলা যাওয়া দরকার নেই, আপনি তো কারেকশন খুব মুশকিল। ও মা, হ্যাঁ, তাহলে এদিকে 28শে ফেব্রুয়ারি আমার লেখা বইয়ের শুভ উদ্বোধন হবে। মলাটের ওপর জল জল করে রামধনুর কালো রঙে লেখা থাকবে। আবার কি হলো? রামধনুতে তো কালো থাকে না, 7টা রঙের মধ্যে তো কালো নেই। কালো নেই না? বাবা, বলছি নাকি কালো নেই। আসলে মুশকিল যেটা হচ্ছে যে একটু কালচে মেঘের মাঝখান দিয়ে কি সুন্দর 7 রঙা একটা রামধনু যায়। ও, বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে থাকে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। বাহ, তার মাঝখানে যদি আপনি পুরোটা একটা কালো টেনে দেন, কেমন হবে? খারাপ হবে, খুব খারাপ হবে। ওটা করবেন না, পাল্টে দিন। পাল্টে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? মলাটের ওপর জল জল করে রামধনুর লাল রঙে লেখা থাকবে জালমোহন গাঙ্গুলি। ও, ভাবলি মনটা কেমন যেন আহ্লাদে 12খানা হয়ে গেল। এ হঠাৎ সম্বিত ফিরে এলো। ওই যে ওখানে উঠে গেছে, টুংটাং বেজে গেছে সব। আহ্লাদে তো 8খানা হবে, 12টা টুকরো বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল? 4টে আপনি রাখুন না। হ্যাঁ, ওটা রেখে দিয়ে বাকি 8খানা 4টে পকেটে ঢুকিয়ে দিন, বাকি 8খানা রাখুন বাইরে। ঠিক আছে, তাই করি। ও, ভাবলি মনটা কেমন যেন আহ্লাদে 8খানা হয়ে যায়। হঠাৎ সম্বিত ফিরে এলো। ও, ছাপবো কি? লেখাই তো হলো না। যাক, নজরুল ইসলামের লেখা সঞ্চয়িতা বইটা টেনে পড়তে আবার গেল। আবার কি হলো? সঞ্চয়িতা তো নজরুল ইসলামের নয়। লেখা তো? না, লেখা নজরুল ইসলামের সঞ্চিতা। সঞ্চয়িতা লেখা নেই? সঞ্চয়িতা তো, তাই তো বলছি, সঞ্চয়িতা লেখা আছে। রবীন্দ্রনাথের লেখা আছে তো, বলছি তো। আপনি তো নজরুল বললেন। আপনি নজরুল বলেছেন। হ্যাঁ, এত বড় ভুলটা কি করে করলেন বলুন তো? এইটা সজ্ঞানে করেছি। সজ্ঞানে করেছেন? হ্যাঁ। কি বললেন? সজ্ঞানে ভুল করে ফেলেছি। সঞ্চিতা বলে আমার বান্ধবী ছিল ছোটবেলা, হয়তো তার কথাই মনে করছিলাম লিখতে। যাকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা বইটা টেনে পড়তে ঘুমিয়ে পড়ল। এই জায়গাটা কোনো ভুল নেই, মানে উনি যে পুরোটাই ঘুমিয়েই লিখেছেন সেটা বোঝা গেল। এই শেষ লাইনটাই কোনো ভুল নেই। তাহলে আজকে আসি আমি। হ্যাঁ, আসুন। টাটা। আমরা একবার দেখে নিই কার কত হলো। দেখো, তিয়াস 25, প্রিয়াঙ্কা 25 and Ovik 35. গুড, ভেরি গুড। প্রত্যেকটা পর্ব আমাদের এখানে যেমন হবে এপিসোড, তার জন্যই কিন্তু সিলেক্টেড হবেন একজন করে বিজয়ী।
তাকেও আমরা অনেক পুরস্কার দেবো এখানে, এবং তিনি যতগুলো মার্কস পাবেন শেষ পর্যন্ত সেই অনুযায়ী তত 1000 টাকা তিনি পাবেন। লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে পাবে 10,000 টাকা। এইটা চলবে এখন লিগ পদ্ধতিতে, তারপর আসবে নকআউট পদ্ধতি এবং শেষে হবে গ্র্যান্ড ফিনাল, এবং সেখানেই বেছে নেব আমরা কে হবে ডিটেকটিভ 2015। আর তার জন্য থাকবে লুই হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটি ব্র্যান্ড নিউ কার। ফোর্থ স্টেপ, এই স্টেপটাতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা এই হচ্ছে, এটা 20টা কোয়েশ্চেনের খেলা। এই কোয়েশ্চেনগুলো তোমরা করবে, যখন আমি বলবো একটা ক্লু দেব, সেখান থেকে খেলাটা আরম্ভ হবে। কিন্তু তার আগে তোমাদের জানতে হবে যে ক্লুটা কি। সেই ছবিটা বা সেই জিনিসটা এইখানে বক্সটার মধ্যে রাখা আছে। আমি জানি না জিনিসটা কি, শুধু এইটুকু জানি একটি বিখ্যাত স্থাপত্যের কথা এখানে লেখা আছে বা ছবি আছে। তার মানে আমাদের সাবজেক্ট কি হলো? বিখ্যাত স্থাপত্য। এবার সেই স্থাপত্যটাকে খুঁজে বার করার জন্য 20টা কোয়েশ্চেন তোমরা করতে পারো। যদি এখানে হ্যাঁ আসে বা হতেও পারে আসে কারুর প্রশ্নের উত্তরে, তাহলে সেই কন্টিনিউ করবে। যেই তার প্রশ্নের উত্তরে এখানে না আসবে, তখন বাকি দুজন তারা আবার বাজার কেউ প্রেস করবে, তারা আবার প্রশ্ন করবে। প্রথম যে বলবে লক করবে সে 15 নম্বর পাবে, দ্বিতীয়জন যে লক করবে সে 10 নম্বর পাবে, এবং তৃতীয়জন 5 নম্বর পাবে। এইভাবে যাবে। চলো, লেটস প্লে দ্য গেম। করো। এই স্থাপত্যটা কি আমাদের দেশের মধ্যে অবস্থিত? ইয়েস। এইটা কি কলকাতার মধ্যে আছে? নেক্সট দুজনের মধ্যে কেউ? এটা কি পশ্চিমবঙ্গের ভেতরে আছে? বাকি দুজনের মধ্যে কেউ? এটা কি উত্তর ভারতে অবস্থিত? না। বাকি দুজন? এটা কি পশ্চিমবঙ্গের বাইরে অথচ পূর্ব ভারতে অবস্থিত, মানে ইস্টার্ন ইন্ডিয়া? হ্যাঁ। এটা কি পশ্চিমবঙ্গের কোনো প্রতিবেশী রাজ্যে অবস্থিত? হ্যাঁ। এটা কি এই স্থাপত্যটা কি কোনো দেবতার সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ। এই স্থাপত্যটা কি এমন কোনো রাজ্যে রয়েছে যে রাজ্যে ভুবনেশ্বর বলে একটি শহর আছে? হ্যাঁ। এই স্থাপত্যটা কি পুরী নামক শহরে অবস্থিত? হ্যাঁ। এই স্থাপত্যটিতে রিসেন্টলি কি দেবতার নবকলেবরে প্রকাশ হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা কি পুরীর মন্দির? মানে আমার উত্তরটা হচ্ছে এটা পুরীর মন্দির। লক। পুরীর মন্দির। ওকে, তোমাদের দুজনের মধ্যে প্রশ্ন? হ্যাঁ, পুরীর মন্দির। তার মানে তুমি লক। তুমি? পুরীর জগন্নাথ মন্দির। দেখি কি আছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমাদের নাম্বার যেভাবে এলো সেটা হচ্ছে অভিক 15, প্রিয়াঙ্কা 10, তিয়াস হচ্ছে 5। আমরা টোটাল দেখি। তিয়াস 30, প্রিয়াঙ্কা 35, অভিক 50। বাই বাই বলবো তিয়াসকে। এটা লুইস হার্বাল লেগ্রো হেয়ার অয়েলের একটা গিফট হ্যাম্পার, জি বাংলার পক্ষ থেকে মেমেন্টো।
আর একটা অর্গানাইজার জি বাংলার পক্ষ। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ফিফথ রাউন্ড, আর ফিফথ স্টেপ প্রেজেন্টেড বাই OLX.in। স্টেপ 5-এ আমরা একটা রহস্য গহ্বরে যাবো, মানে একটা রুম, যেটা হেঁয়ালি ঘর কক্ষ বলছি আমি। সেখানে একজন হেঁয়ালি দাদু আছে, তিনি হেঁয়ালি করে কথা বলেন। তিনি হেঁয়ালি দিয়ে যে কথাটা বলবেন সেই হেঁয়ালিটি যদি কেউ সলভ করে ফেলতে পারে তাহলে তিনি খুব খুশি হয়ে যান, খুব খুশি হয়ে যান এবং তাকে উপহার দেন। এই করতে করতে তার সম্পত্তি কমছে। প্রথম দিকে যখন তিনি ছিলেন তিনি নিজের খোঁজ মেজাজে থাকতেন, দিয়ে দিতেন, কাউকে কিছু এসে যেত না। কিন্তু কাকপক্ষী টের পাচ্ছে না ভাবতেন উনি, কিন্তু পেলো টের, কাকপক্ষী টের পেল এবং তার দূর সম্পর্কের কিছু আত্মীয় তারা জেনে গেল যে এই যে বিপুল সম্পত্তি এই লোকটার আছে, এই হেঁয়ালি দাদুর, তিনি দিয়ে দিচ্ছেন, দান করে দিচ্ছেন। সেই কারণে তাদের মধ্যে থেকে দুজন, কাঞ্চা এবং টগর বলে দুজন এসে পৌঁছে গেছে তার বাড়িতে। তারা এসে একটা ডিসগাইজ থাকে, ছদ্মবেশে থাকে, বোঝা যায় না যে আত্মীয় স্বজন কেউ, আমরা জানি খালি। সেই কারণে আমি বলছি তোমরা একটু সাবধানে যাবে, সেই ঘরটায় তোমাদের যেতে হবে। হেঁয়ালি দাদু হেঁয়ালি প্রশ্ন করবেন, তার উত্তর তোমাদের দিতে হবে। তিনি 3টে সূত্রও দেবেন, সেগুলো একটু খুঁজে বার করতে হবে এবং সেই সূত্র বার করার পর সেইটা সব জুড়ে দিয়ে তোমাদের হেঁয়ালির উত্তরটা দিতে হবে এবং সেক্ষেত্রে তোমরা একটা বড় গিফট পাবে। ওকে, যার সবচেয়ে কম স্কোর এই মুহূর্তে সে আগে যাবে। তাহলে প্রিয়াঙ্কা যাবে। Your time starts now. এই যে টগর, এইটা মাপ দেখিনি, এইবার এইটা মাপ দেখিনি, কত হচ্ছে দেখতো। এবারে এইখান থেকে অব্দি মাপ, লম্বা করে ভালো করে মাপ। এই যে কাঞ্চা, এখন কাজ চলছে, বিরক্ত করো না। কাঞ্চা বসে এখানে বসো, এখন এখানে বসো, এখন এখানে বসো, হ্যাঁ এইখানে বসো, আমার পাশে বসো। আচ্ছা, তোমার প্রথম হেঁয়ালি হলো কমলা হলুদ নীল কালো আর লাল। কমলা হলুদ নীল কালো আর লাল, এইগুলোতেই কি পাওয়া যায় 12 মাস চিরকাল? সূত্র তো দাও। আচ্ছা, সূত্র আছে, ওই চিমনির কাছে চলে যাও, ওখানে গিয়ে তোমার প্রথম সূত্র আছে, যাও। দেখো আমার টগর, হ্যাঁ ওর মাপ নিয়ে নি, ওরটা একটা বানিয়ে দেবো। হ্যাঁ, কি লেখা আছে? সূত্র বলো। এটা কি লেখা আছে? এবার একবার দিকে তাকিয়ে বলে দাও। সবার মাঝে মিল। সবার মাঝে মিল। এবার দ্বিতীয়টা আছে, ওই দিকে একটা খোঁজে, ওখানে গেলে পাবে। পেয়েছো? কিছু পেয়েছো? বানান। কিছু মাথায় আসছে না, আবার বলবো আরো কিছু। বসো, ঠান্ডা মাথায় ভেবে বলো। বসো। নীল কালো লাল। হ্যাঁ, এই টগর বসে পড়ো, টগর বসে পড়ো। হ্যাঁ, সবার মাঝে মিল। কমলা হলুদ নীল কালো আর লাল, এইগুলোতেই কি পাওয়া যায় 12 মাস চিরকাল? এইবার দেখো, তোমার প্রথম সূত্র হচ্ছে সবার মাঝে মিল। কি হলো? মানে ওরা হতে থাকে, তুমি বলো না। শেষ নেই। বলো। তারপর তো বানান, তো মাথায় কিছু আসছে? সবার মাঝে মিল। হ্যাঁ, সবার মাঝে কার মিল? এটা কি করছো? অবদ্ধতাম, এখানে যদি কিছু ঘটে যায় তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। পিঠে দিয়ে আর কিছু নেবে? একটা সূত্র দাও। একটা সূত্র তোমার চেয়ারের পাশেই আছে, দেখো। চেয়ারের এই চেয়ারে? হ্যাঁ, দেখো ভালো করে খোঁজো। দেখ, কি পেলে? কিছু পাচ্ছ না? একটি বর্ণ। তাহলে এবার বলে ফেলো, কি হবে? ল কি করে হলো বলো? কমলায় ল আছে, হলুদে ল আছে, নীলে ল আছে, লালেও ল আছে, আর কালোতেও ল আছে। বাবা, দারুন, একদম ঠিক উত্তর দিয়েছো। বাহ, ভেরি গুড। তোমার ওইখানে সব গিফটগুলো তোমার, যাও দৌড়ে চলে, এই সব গিফটগুলো তোমার, যাও। तू कंटी बिग बैन दी पूरा। তুমি একটা গিফট দাও, যে কোনো আমায়। কি দেব বলো? আলমারির মাঝে চলে যাও, কিছু পাচ্ছ কিনা দেখো তো। পেয়েছি দাদু। পেয়েছো? বা ভেরি গুড। এবার না
যাও, এবার তুমি চলে যেতে পারো। খুলে যাও, খুলে যাও, খুলে যাও, এই দরজা খুলে যাও। ওর ওপর দাঁড়িয়ে ছিটকিনিটা খুলে নাও না, ঝামেলা মিটে যায়। আরে না, ওর ওপর দাঁড়িয়ে ছিটকিনি খুলে নাও। হ্যাঁ, এই বাবা রে কি চাপ। ভেরি গুড, ওয়েলকাম ওয়েলকাম। ঝামেলায় পড়েছিল বাবা রে বাবা। গুড, এটা খুলে দেখো কি আছে। একটা শাড়ি আছে, খুব সুন্দর দেখতে। বাহ বাহ বাহ। ব্যাগ আছে। ওকে, থ্যাংক ইউ হেল্প করার জন্য। আর একটা কিচেন সেট রয়েছে। ও কিচেন সেটও আছে। ভেরি গুড, ভেরি গুড। তোমার 3টে সূত্র লেগেছে আমার, তাহলে তোমার 5 পাবে। ইয়েস, ওকে, আচ্ছা এবার অভিজ্ঞতা। Your time starts now. কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, অনন্ত আমারি কারা বসে বসে। বাবা বাবা আসছে, কষ্ট হয়নি তো? না না, কষ্ট গিফট আসছে, তোকে কাঁটা বেরোয় পড়ছে, তোমার গিফটেরই আসছে। আচ্ছা শোনো, তোমার প্রথমটা হলো জগমগ হলো দুটি শব্দের জুটি। জগমগ হলো দুটি শব্দের জুটি, একটিতে পশু হয় অন্যটি রুটি। জগমগ হলো দুটি শব্দের জুটি, একটিতে পশু হয় অন্যটিতে রুটি। কিছু মাথায় আসছে? তাহলে সূত্র নাও। ওইদিকে হাত তুলে দেখো তো। বাবা কি হচ্ছে? জগমগ হলো দুটি শব্দের জুটি, একটিতে পশু হয় অন্যটিতে রুটি। ওইদিকে তাকিয়ে দেখো যেখানে কিছু করছে সব। সূত্র হচ্ছে ওই যাও সোজা ওই মূর্তিটা আশেপাশে কোথাও পাবে। কাঞ্চা কি অপারেশন করছে, সত্যি অপারেশন সাকসেসফুল। কি পেলে? আমার দিকে তাকিয়ে বললো। হ্যাঁ ঠিক আছে, এবার বলো কি পেলে, বলো। ভালো লাগছে শুনি। জোড়া শব্দ ভাবো। এবার মুছলে হবে না কিন্তু, তাহলে বলবো না, যাও খেলবো না তো। কিচ্ছু হবে না, কাঞ্চা যাও ভালো করে যাও। এইবার বলো, মুছা চলবে না কিন্তু। হ্যাঁ, জোড়া শব্দ ভাবো। জোড়া শব্দ ভাবো। এবার তোমার দ্বিতীয় সূত্র কটা পেলে? একটাই পেলে। এরপর হচ্ছে এই পিলারের গাছটার কাছে যাও, ওখানে গেলে কিছু পাবে। কি পেলে? এটা হচ্ছে ক্যালেন্ডারে দেখা যায়। আরেকটা একটু ভালো করে খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো তো। দেখো আরো কিছু পাবে, আরো কিছু পাবে। দেখো হ্যাঁ, আশেপাশে খুঁজে দেখো। উল্টে দেখো, পিছন থেকে উল্টে দেখো। এইটা হচ্ছে ঠিক, বুঝেছো? জোড়া শব্দ ভাবো, উল্টে দেখো। এবার হচ্ছে টেবিল ল্যাম্পটার আশেপাশে যাও, ওখানে গেলে আরো একটা পাবে। পিছন থেকে পড়ো, পেছন থেকে। এদিকে এসো, এদিকে। হ্যাঁ, এবার জগমগ হলো দুটি শব্দের জুটি। পারবে, বলতে পারবে? বলো বলো, ভেবে বলো। জগমগ হলো দুটি শব্দের জুটি, একটিতে পশু হয় অন্যটিতে রুটি। বলো কি হবে? গ্রামের রাস্তায় বাস যাচ্ছে মনে হচ্ছে। বলো, উত্তর দাও, উত্তর দাও। পাচ্ছি না তো। ভাবতে হবে, এর মধ্যেই ভাবতে হবে। তাহলে ভাবো, সাধারণ মানুষের উল্টো থেকে ভাবো, উল্টো করে ভাবো, উল্টো করে বলো। জগমগটাকে উল্টো করে ভাবো। জগমগ ভাবো। আমার কিন্তু ভালোই লাগছে, বাতির ব্যথাটাই মনে হচ্ছে একটু আরাম পাচ্ছি। চেক নিতে হবে না রাতে।
কম গজ মিলিয়ে বলে এবার কি করে কাঞ্চা এবার বলো বাবা আমি আর ওইখানে নেই, মানে বিপজ্জনক জায়গা হয়ে গেছে। জগমগ হলো দুটি শব্দের জুটি, একটিতে পশু হয় অন্যটিতে রুটি। বলো এবার কি করে হলো? জগমগ, হ্যাঁ তাহলে গম, গম থেকে রুটি হয়। হ্যাঁ আর হচ্ছে গজ, গজ মানে তো হাতি। একদম ঠিক উত্তর দিয়ে দিয়েছি বাবা, হাততালি দাও হাততালি। তোমার গিফট লাগবে না, তোমার তো গুপ্তধনও লাগবে। এই গুপ্তধনটা তুমি এর পেছনে গেলে পেয়ে যাবে, জানি না আমি আর এই ঝামেলার মধ্যে নেই। এই যে পেয়েছি দাদু। পেয়েছো পেয়েছো, আবার কি হলো কি জানি কোথা দিয়ে যাবো? এটাও তোমার মা, এটাও আমার, নিয়ে যাও নিয়ে যাও বাবা, ইয়ে বাবা। হ্যাঁ ওর ওপর উঠে চিটকিনি করলো, যাও যাও যাও। होठे सभी सिक्कों की ये टकसाल है, हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है, हम पागल नहीं है भैया। কি পেলে দেখি? একটা স্ত্রী, চলো আয়ন পেয়েছে, ঘড়ি, ঘড়ি আর একটা দারুণ ব্যাগ। বাহ বাহ বাহ, ও বিউটিফুল ব্যাগ। তারপরে এটা আয়রনিং, হ্যাঁ টেবিলটা, টেবিলটা আর আয়রন টেবিল। একটু পরিশ্রমটা বেশি হয়ে গেল, এটা ঠিক কথা, কিন্তু যাই হোক আর্নিংটাও ভালো হয়েছে। তুমিও 3টে সূত্র নিয়েছো, হ্যাঁ তাহলে 3টে সূত্র নিয়েছো, কাজে তোমারও 5, কারণ ও 5, প্রিয়াঙ্কা 5, তুমিও 5, টোটালটা দেখবো। প্রিয়াঙ্কা 40, Vivek 55, লাস্ট রাউন্ড। এটা এমন একটা রাউন্ড যেটাতে শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এটাকে দেখতে হবে তা নয়, একটা সিক্স সেন্স আছে, সিক্স সেন্সটা ইউজ করতে হবে। তার মানে আমরা খুব ভালো করে অবজার্ভ করব, এখানে যে ছবিটা মানে একটা কাহিনী দেখানো হবে, সেই কাহিনীটা পুরোটা দেখবো আমরা, এরকম দুটো দেখবো। এটা 10 পয়েন্টের খেলা, আর যদি তার বদলে কেউ চ্যালেঞ্জ করে তাহলে 20, কিন্তু ওই 20 মাইনাস হতে পারে, 10 মাইনাস হতে পারে। এটাতে যে কম পয়েন্টে রয়েছে তাকে দিয়ে শুরু করবো। আচ্ছা দেখি প্রথম কাহিনীটা দেখি আমরা। এই আসছে, এসে গেছে। গুড মর্নিং। বাবা তোরা পারিসও? হাতে যদি হাতটা রাখিস নিয়ে যাব প্যারিসও। তার থেকে চল গঙ্গার পাড়ে, মাটির ভাড়ে চায়ের সাথে ফুরফুরে হাওয়া, ফ্রিতে খাও। ওরে 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 কি সেন্টু দিচ্ছ ভাই। আমি অত কিচ্ছু পারবো না, এমনিতেই তোকে চাই। তুই চুপ করে কেন, তুইও কিছু বল। ভালোবাসা শব্দে হয় না, অনুভূতিতে হয়। এখানে টাইম ওয়েস্ট না করে চল সবাই মিলে তাস খেলি। পড়াশোনা করে বিল গেটস ছাড়া কে বড়লোক হয়ে যায়? আবার তাস? তোদের কি খেয়ে দে আর কোনো কাজ নেই? অনার্স নিয়ে ফেল করলে পড়তে হবে পাসে। যেমন প্রীতি চিন্তা হাসে, যেমন কলেজ জীবন তাসে। ভ্যালেন্টাইন্স ডের পরদিন গড়ের মাঠের পাশে এই যুবতীকে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে একটি ধারালো অস্ত্রের আঘাতে এই খুনটি করা হয়েছে। আর জানা গেছে এই দুর্ঘটনার আগে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আয়না কাছে বাড়িয়ে দুহাত, রাজকন্যার বেশে, তোকে নিয়ে দেব পারি স্বপ্ন তাসের দেশে। জানি তোর কোনো প্রেমিক নেই, তাই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয় তোর জন্য, শুধু 14ই ফেব্রুয়ারি। চল না কোথাও গিয়ে একটা বসি, দুজন মিলে একসাথে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, সঙ্গে তাসও হবে। ঠিক আছে, ভেবে দেখছি। হ্যালো, পরশু তোর কি একটু টাইম হবে? না মানে ওই গল্প আড্ডা
তাস। তদন্ত করতে নেমে বোঝা যায় এই ঘটনার সাথে জড়িয়ে তার কলেজের 4 বন্ধুর মধ্যে একজন। মৃত্যুর পূর্বে এই যুবতী দিয়ে যায় একটি অমোঘ ক্লু, একটি বিশেষ ধরনের তাস। এবার গোয়েন্দাকে বলতে হবে এই বিশেষ ক্লু অনুযায়ী খুনি এর মধ্যে কোনজন। একদম প্রথমে যে রয়েছে বুকে হাত দিয়ে রয়েছে, মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড? রাইট হ্যান্ড, পার্পল কালারের শার্ট যে পরেছিল, আমার মনে হচ্ছে ও। কেন? কারণ এমন একটা কিছু ওই তাসটা দিয়ে বোঝাতে চাইছে যেটা এই 4 জনের মধ্যে একজনই হতে পারে, ডেফিনেট। একটা কুইন ছিল যখন তাসগুলো ছিল যেগুলো খোলা হয়েছিল, কুইন ছিল, সবগুলোই কুইন ছিল। সেটা তো ওকে দেখাচ্ছিল ওরা আর কি। হ্যাঁ, ওটা ওকে দেখাচ্ছিল। তারপরে ওকে সবাই এক একটা করে প্রপোজাল দিল, তারপরে ওর ডেড বডি পাওয়া গেল, তারপরে আগে যা ঘটেছে আর কি সেগুলো দেখা গেল। একজন বলল তোর কোনো বয়ফ্রেন্ড নেই, একজন অডিও মেসেজ পাঠালো, একজন টেক্সট মেসেজ পাঠিয়েছে যে হচ্ছে একদম বাঁদিকের, ফ্রি আছে কিনা জিজ্ঞেস করেছিল, তখন ও জিজ্ঞেস করেছিল কি হবে, তারপর হার্ট ছিল নিচে। তার মেসেজের যে মেসেজটা পাঠিয়েছিল সেই মেসেজে ও হার্ট পাঠিয়েছিল লাল রঙের। তাহলে তোমার উত্তর কোনজন? তাহলে আমার উত্তর একদম বাঁদিকে যে রয়েছে, বুকে হাত দিয়ে আছে, যে বুকে হাত দিয়ে রয়েছে, হার্ট বুকে থাকে। ও যে মেসেজ পাঠিয়েছিল সেখানে হার্ট ছিল, আর ও প্রথমে বলেছিল যে ভালোবাসা শব্দে হয় না, অনুভূতিতে হয়। তো আচ্ছা, লক্ষ্য হচ্ছে তাহলে? হ্যাঁ, লক। চ্যালেঞ্জ। আমি একটু দোটানায় পড়ে গেছি। এইটুকু বলে দিচ্ছি, এই কার্ডটার মধ্যে এমন একটা কিছু আছে যেটা কিন্তু ডেফিনিট হবে, মানে এরকম অ্যাপ্রক্সিমেট নয়। না, চ্যালেঞ্জে যাবো না। প্রিয়াঙ্কার উত্তর হচ্ছে বাঁদিকের জন, যা বুকে হাত দিয়ে দেওয়া রয়েছে। ধরে নাও তুমি যদি হার্ট বোঝাতো তাহলে হার্টের যে কোনো তাস ধরতে পারতো। হ্যাঁ, 13টা তাস হয়, কিন্তু এখানে তা নয়। দেখো সূত্রটা দেখো, 4টে কিং আছে, 4টে ছেলে আছে এখানে। যেটা বিশেষত্ব হলো এই 3 জনের দেখো গোঁপ আছে, একজনের গোঁপ নেই। স্পেড, ক্লাবস এন্ড ডায়মন্ডস, 3টে কিং এরই গোঁপ আছে, একমাত্র হার্টসের কিং এর গোঁপ ছিল না। এর 4 বন্ধুর মধ্যে 3 জনের গোঁপ ছিল, খালি একজনের গোঁপ ছিল না, সেখানে ওই কিংটাই ও হাতে রেখে দিয়েছিল। -10 যেহেতু তুমি স্টার্ট করেছিলে। আচ্ছা, চলো আমরা নেক্সট স্টোরিটা দেখি। অভিকের জন্য ঘটনা। পশ্চিমবঙ্গে একের পর এক ফ্যাক্টরি একসময় বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ হয় শ্রমিক অসন্তোষ, নয়তো মালিকের অসহযোগিতা। ঠিক সেই সময়ের ঘটনা। ভাই সব শ্রমিকের শ্রমের বিনিময় আজ মালিক পক্ষ গড়ে তুলেছে এই রাজপ্রাসাদ। আমাদের মতন এই খেটে খাওয়া মানুষদের থাকতে হচ্ছে ওই কুড়ে ঘরে। মালিক আসছেন ঝা চকচকে গাড়িতে, চলে যাচ্ছেন, আর আমাদের পায়ে সেফটি পিন আটা। এটা আমরা মানছি না।
এই কাটাই গিয়ে একদিন বিঁধবে ওনার বুকে। আমাদের ছেঁড়া কাঁথায় দেখা স্বপ্নে ওনার লাখ টাকা উপার্জন হবে? কখনো না। এটা আমরা মানছি না, মানছি না, মানবো না। মালিক পক্ষ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বেতন আমাদের বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। তোরা একটু এদিকটা সামলা, মালিক ডেকেছে, আমি একটু দেখা করে আসি। দেখলি তো পঞ্চা, সন্তুদা কেমন আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেল। এবার মালিক পক্ষর সাথে তলে তলে সাট করে নেবে, আর আমরা কাঁচ কলা। শোনো সন্তু, কারখানা লোকেদের না ভরকিয়ে ব্যাপারটা এদিক ওদিক করে মিটিয়ে নাও, এতে তোমারও লাভ আমারও লাভ। প্রপার্টি মিস্টার রয়, প্রপার্টি দিয়ে আর যাই হোক আন্দোলন কেনা যায় না। পরদিন সকালেই খুন হয়ে যায় ইউনিয়ন সেক্রেটারি সন্তু। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সকাল 8:50 থেকে 9:10 মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কারখানার এক কর্মীর কাছে পাওয়া যায় উল্লেখযোগ্য কিছু তথ্য। দেখুন স্যার, এই ফ্যাক্টরির ভিতর কারা যাতায়াত করে সবই লেখা থাকে আমার এই খাতায়। এটাই আমার কাজ। আপনারা বলছেন সকাল 8:50 থেকে 9:10 ভেতরে সন্তুবাবু খুন হয়েছে, কিন্তু স্যার সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো গুলির আওয়াজ শুনতে পাইনি। তবে স্যার সকাল 8:50 থেকে 9:10 ভেতরে কারা কারা এই ফ্যাক্টরির ভেতর এসছিলেন এবং বেরিয়ে গেছিলেন তা আমার এই রেজিস্টারে লেখা আছে। আমি আপনাকে দেখাতে পারি স্যার। এই যে স্যার, মালিক জন্মেঞ্জয় রায় 8:53 এসছিলেন, 9:02 বেরিয়ে গেছেন। পঞ্চানন ঘোষ 8:56 এসছিলেন, 8:59 বেরিয়ে গেছেন। বাবলু পাল 9:03 এসছেন, 9:08 বেরিয়ে গেছেন। কার্তিক সামন্ত 9:05 এসছিলেন, 9:10 অবধি বেরোয়নি স্যার। এর বেশি স্যার আপনাকে আমি কিছু বলতে পারবো না স্যার। এবার গোয়েন্দা বলুন, প্রতিবাদী যুবক সন্তু কার হাতে খুন হয়েছে? কে সেই খুনি এই 4 জনের মধ্যে? আটটা 53 থেকে 9:02 জন্মেঞ্জয় রায়, পঞ্চানন ঘোষ 8:56 থেকে 8:59, বাবলু পাল 9:03 থেকে 9:08, আর কার্তিক সামন্ত 9:05 ঢুকেছে, বেরোয়নি। গুলির কোনো শব্দ শোনা যায় না। ওই যে বললাম আমি ওইটুকু জানি না, খালি এই রেকর্ডটা বলতে পারি কে ঢুকেছিল। উনি শুনতে পাননি গুলির আওয়াজ? হ্যাঁ, মেবি হতে পারে। কারখানাটা বুঝতে হবে, কারখানা জিনিসটা কি, সেখানে কি কি ব্যাপার। বিভিন্ন কিছু আওয়াজ হয়, হতে পারে অনেক রকম আওয়াজ। এটা নিয়ে একটু ভাবতে হবে। আওয়াজ শোনা যায়নি গুলির, এটাও মাথায় রাখতে হবে, কিন্তু গুলি তো হয়েছে। তার মানে গুলি যদি হয়ে থাকে আওয়াজ হয়নি, তার মানে কারখানা রানিং অবস্থায় কারখানার শব্দে গুলির শব্দটা মাস্ক হয়ে গেছে। 8:50 থেকে 9:10 এই হচ্ছে স্প্যান, এর মধ্যে হয়েছে। তার মানে প্রকৃষ্ট টাইম কোনটা বুঝতে হবে। প্রকৃষ্ট টাইম তো অবশ্যই 9টার পর, তার কারণ হচ্ছে মানে ওয়ার্কিং আওয়ার শুরু হওয়া একটা 9টা একটা শিফট আছে। তাহলে কি বোঝা গেল? কার্তিক সামন্ত। তাহলে তুমি চ্যালেঞ্জ করবে?
সাইরেন বাজে, 9টায় সাইরেন বাজে। রাইট ইউ আর। এবার দেখে নি ব্যাপারটা কি হচ্ছে। সাইরেনের আওয়াজে যদি কোনো কারণে একটা শুট আউট হয়, গুলি চলে, সেটা বুঝতে পারা যায় নাও যেতে পারে, খুব চান্স কম দূরে থাকলে শুনতে পারেছে। যেহেতু মালিক ওই পিরিয়ডটার পরই বেরিয়ে গেছে, একদম মানে ক্রস টাইমিংটা পেয়েছে, সাইরেনের সময় ওই কাজটা করে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই যে ঝট করে বেরিয়ে গেল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। থাকেন লাস্ট 20 ফর প্রিয়াঙ্কা। আচ্ছা এবার আমরা দেখি গল্পটা উল্টে গেল। প্রিয়াঙ্কা 50, অভিক 45। অভিক তোমার জন্য লুই হার্বালসের लेग्रो हेयर ऑयल तरफ থেকে गिफ्ट हैम्पर। लुई करे केयर तो स्ट्रंग और लॉन्ग रहे हेयर। मेमेंटो জি বাংলার তরফ থেকে, আর এই যে অর্গানাইজার একটা জি বাংলার তরফ থেকে। ভিনেস ট্রফি ও 50 পয়েন্ট স্কোর করেছে, সেই জন্য লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে ও পাবে 10,000 টাকা, আর জি বাংলার তরফ থেকে ও পাবে 40,000 টাকা। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় রাত 10টায়, প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি আমি আসবো এখানে আপনাদের সঙ্গে খেলতে। আপনারা অডিশনে আসুন এখানে পার্টিসিপেট করার জন্য। জি বাংলায় চোখ রাখুন, অডিশন কোথায় কবে হচ্ছে জানতে পারবেন। ধন্যবাদ, শুভরাত্রি।